এই কোরবানি কে দিবে, কারা দিবে, কাদের উপর কোরবানি প্রযোজ্য, এটা একটু জানবো আমরা। তাহলে এখন অধ্যায়টা কি? কোরবানি কে দিবে। আমার ভাইরা, এক কথায় যে ব্যক্তির কাছে জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে সূর্য অস্ত যাবার আগ পর্যন্ত প্রয়োজনীয় অতিরিক্ত, যার কাছে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। এখন অনেকে চিন্তা করলেন, হুজুর তাহলে তো 7.5 ভরি স্বর্ণ তো দূরের কথা, 7.5 রতিও নাই, আছে না? রূপাও নাই। এক কথাই বুঝতে হবে যে আপনি যদি আপনার জন্য কল্যাণ চান, আপনি যদি আপনার জন্য মঙ্গল চান, তাহলে আপনি কোরবানি দেন। দিলে অন্তত প্রতিটা পশমের বিনিময়ে আপনি করে একটা সওয়াব পাবেন। আপনার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। কোরবানিকৃত ব্যক্তির কোরবানির যে পরিমাণ অর্থ ব্যয় হয় কোরবানি দিতে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা অর্থের বিনিময় তার অভাব তার থেকে আল্লাহ দূরে সরায় দেয়। তাহলে কোরবানি দেওয়ার চেষ্টা করতে পারি তো নাকি? এখন শুধু পুরুষরা দিবে, মহিলারা দেওয়া লাগবে না, স্বামী দিলে যথেষ্ট, তাই না? বর্তমান পুরুষের চেয়ে মহিলারা বড়লোক বেশি। এদের বড়লোকই দেখা যায় না, পুরুষের বড়লোক হলে বোঝা যায়। বলে কিভাবে? পুরুষের পরনে লুঙ্গি ঠিক মতো নাই, কিন্তু মহিলার শাড়ি ঠিকই কিন্তু 3-4টা এখনো রয়েছে শোকেসের মধ্যে, আছে না? এটা বাদ। একটা মায়ের যে স্বর্ণ ঘরে চাউল না থাকতে পারে, ডাউল না থাকতে পারে, খাবার ঠিক মতো না থাকতে পারে, কিন্তু আধা ভরি 2-1 ভরি স্বর্ণ তার কাছে আছে, আছে না? আছে। কিন্তু আমাদের সমাজে হয়েছে কি, স্বামী কোরবানি দিবে, বউয়ের কোনো কোরবানি দেওয়ার কোনো ধান্দাই নেই। আমরা কোনোদিন বলিও না। মূলত আমি গত জুমাও বলেছি যে ইবাদত যার যার ব্যক্তিত্ব আলাদা আলাদা। ফজরের নামাজ যেমন আপনার জন্য ফরজ, আপনার স্ত্রীর জন্য আলাদা ফরজ। আপনারটা সহ যৌথ ফরজ না যে তুমি 1 রাকাত পড়ো আমি 1 রাকাত পড়ি, বোঝেন নাই মনে হয় কথাটা? যৌথ, তোমারও 2 রাকাত আমারও 2 রাকাত, তার জন্য যা ফরজ আমার জন্য তা ফরজ। কিন্তু কোরবানির বেলা দেখা যায় যে স্বামী কোরবানি দেয়, স্ত্রীরা কোরবানি দেয় না, যাদের সামর্থ্য আছে। সামর্থ্য নেই সেটা ভিন্ন কথা। কথাটা কি বুঝতে পারছি? এখন কথা হলো 52.5 তোলা ভরি স্বর্ণ রূপা, 7.5 ভরি স্বর্ণ, এরপরে এগুলোও যদি না থাকে, কারো উপর যদি কোরবানি ওয়াজিব না হয়, তাহলে যে কেউ যদি কোরবানি দেয় সেটা নফলের খাতায় চলে যাবে। কিসের খাতায়? আর আল্লাহ রাসূলের হাদিস হলো, কোরবানির দিন কোরবানি করা এর থেকে আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল আর নাই। কোরবানির দিন কোরবানি করা ছাড়া এর থেকে বেশি পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর নাই ওই দিনের জন্য। তাহলে আপনার যদি একটা খাসি কেনার, একটা ছাগল কেনার, একটা বকরি কেনার মতো সামর্থ্য থাকে, তাহলে আপনি দেন না। অভাব তো থাকবেই, কোটিপতির অভাব আছে, আছে না? কোটিপতির অভাব আছে, অভাব নাই কার? ঋণ নাই কে?
ঋণ মুক্ত মানুষ পাওয়া খুব কষ্ট, এর ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করেন, অথবা আল্লাহ তাআলা আপনার ঋণ, আপনার আর্থিক সমস্যা এই কোরবানির মাধ্যমেও সমাধান করে দিতে পারে, যেহেতু এই আমলটা ওই দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বুঝাইতে পারছি? এখন কথা হলো, এই নফল কুরবানি আর ওয়াজিব কুরবানির বিষয়টা একটু বলে যাই। অনেকেই আমরা কুরবানি দেই, ছেলে কুরবানি দেয় বাবার পক্ষ থেকে, যেটা আমরা সহজ ভাষায় বুঝি, হুজুর আমি আমার আব্বার নামে কুরবানি দেব, মায়ের নামে দেব, বাবা মারা গেছে তার নামে দেব, মা মারা গেছে তার নামে দেব। কিন্তু আপনার উপরে কুরবানিটা ওয়াজিব। আপনার ওয়াজিব আমলটা আপনি আদায় না করে আপনি মরা বাপের নামে, মরা মায়ের নামে আপনি কুরবানি দিচ্ছেন, আপনার ওয়াজিবটা গেল কোথায়? কথাটা বোঝেন? আপনার জিম্মায় যে একটা ওয়াজিব আমল চলে আসছে, আপনি এটা না করে আপনি কুরবানি দিচ্ছেন বাপের জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, স্ত্রীর জন্য দিচ্ছেন, আপনার ওয়াজিব আমলটা গেল কোথায়? যার উপর ওয়াজিব হবে তার পক্ষ থেকেই সর্বপ্রথম কুরবানিটা দিতে হবে। এরপরে যদি আপনার সামর্থ্য থাকে, তারপরে আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, স্ত্রীর জন্য, সবার জন্য, সারা পৃথিবীর মুমিন মুমিনাতের জন্য আপনি আলাদা একটা কুরবানি দিতে পারেন, সেটা নফল বলে গণ্য হবে। কিন্তু এই ওয়াজিব আমল আপনি বাদ দিয়ে আপনি সবার জন্য কুরবানি দিচ্ছেন, কিন্তু আপনার নিজের কুরবানির খবর হচ্ছে না। এটা আমাদের সামাজিকতার একটা দায়বদ্ধতায় বেঁধে গেছে যে বাপ বাঁচি থাকতে ছেলের নামে কুরবানি, ও ছেলে বেয়াদব। আছে না? কথা বোঝেন নাই মনে হয়? বাপ বাঁচি থাকতে ছেলের নামে কুরবানি দেব, কুরবানি হয় নাই, এরকম বলে কি বলে? মা বাঁচি থাকতে ছেলের নামে কুরবানি বলে, মায়ের তো ওয়াজিব হয় নাই, ওয়াজিব তো ছেলের উপরে হয়েছে, তাই ছেলের নামে, ছেলের পক্ষ থেকে আগে দিতে হবে। তারপরে যদি ছেলের সামর্থ্য থাকে আর একটা বকরি ছাগল কিনে মায়ের নামে দেখ, সমস্যা নেই। কিন্তু এই জিনিসগুলো বুঝতে আমাদের সমস্যা, বুঝতে ভুল। কথাটা কি বুঝাতে পারছি? এগুলো আমরা বুঝতে চাই না আমার ভাইরা। এই জন্য আল্লাহ তাআলা ওই দিনটাকে যেমন দামি বানাইছেন, ওই দিনের যেমন আমলকে আল্লাহ দামি বানাইছেন, ওই দিন যে জিনিসগুলোকে দিয়ে, যে বস্তুকে দিয়ে, যে প্রাণীকে দিয়ে আপনি আমলগুলো আদায় করবেন, সে প্রাণীগুলোকেও আল্লাহ দামি বানাইছেন। আসতে বলেন, কথাটা বোঝেন নাই? দিনটা দামি কিনা? কথা বলে। কুরবানি আমলটা দামি কিনা? কেমন দামি? আল্লাহ তাআলার কাছে ওই দিন সবচাইতে পছন্দনীয় আমল হলো রক্ত প্রবাহিত করা, কুরবানি করা। তাহলে যে জিনিসটার উপরে, যে পশুর উপরে আপনি কুরবানি করতেছেন, ওই পশুটাও দামি। ওই পশুটাও কি? এটা আমার কথা না। আপনি সূরা মাইদার 2 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আল্লাহ তাআলা সেখানে বলেন, তোমরা এই সমস্ত পশুগুলোকে তোমরা অসম্মান করিও না। দামি হয়ে গেছে। কেন দামি হয়েছে জানেন? ওর গলায় আল্লাহর নাম উচ্চারিত হবে। ছুরি চালানোর সময় আল্লাহর নাম কি হবে? আল্লাহর নামটা উচ্চারিত হবে। আপনি জায়নামাজে নামাজ পড়েন, আপনি মুসলমান, আপনার কাছে জায়নামাজটা অনেক দামি, ওটাকে আপনি পাপোশ বানাইতে পারেন না। কেন? ওটায় নামাজ পড়েন, সেজদা করেন। একটা কাপড় যদি তার উপরে নামাজ পড়ার কারণে কাপড়টা দামি হয়,
তাহলে যে বস্তুটার উপরে আপনি আল্লাহর জিকির, আল্লাহর বরত্ব ঘোষণা করবেন, সে বস্তুটাকেও আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহি ওয়া উহিল্লাত লাকুমুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। একসঙ্গে আল্লাহ বলেন, এসব কথা স্মরণ রেখো। আর যে ব্যক্তি আল্লাহর যেসব জিনিসকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা রক্ষা করবে। আল্লাহ যে জিনিসগুলোকে মর্যাদা দিয়েছেন তার মর্যাদা কি করতে বলেছেন? রক্ষা করতে বলছেন। একটা কথা বলি, একটা ছোট্ট একটা গরিব ঘরের সন্তান, একবারে বাবা একেবারে নিতান্ত গরিব মানুষ, ছেলেটার গায়ের চামড়া ফর্সা না, দেখতেও সুন্দর না, কিন্তু যদি ওই সন্তানটার সিনায় আল্লাহর কালাম কোরআনুল কারীম থাকে, তাহলে অবশ্যই আপনি যত বড়ই হন না কেন ওকে সম্মান করতে হবে। এটাই বাস্তব। আপনি যে দলের যে যাই হন, আপনি যে বংশের যাই হন, কারণ আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, তার সিনায় আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছেন।